ছুচিবাই শাশুড়ি। কি ব্যাপার বৌমা, তোমার কি রান্না বান্না সব হয়ে গেছে? এখন বসে বসে যে ফোন ঘাটছো। হ্যাঁ মা, সব রান্না হয়ে গেছে। পটল ভাজা, বিউলির ডাল আর শেষ পাতে চাটনি। ও কালকে 2 পিস মাছ ছিল, সেটাও কিন্তু ঝাল করে নিয়েছি। এই তো দুজনের খাবার। কতক্ষণই বা লাগে রান্না করতে? দুজন মানে আবার কে তোমার সাথে খাবে? তুমি কি খাওয়ার সময় আমার কথাটা একটু চিন্তা করলে না? আমি কি খাবো? তুমি এত বছর ধরে আমার সাথে সংসার করছো, তুমি জানো না আমি মাছ খাই না, আমি জিনিস আমি খাই না, আমি নিরামিষ খাই। সব তো তুমি নিজের জন্যই রান্না করেছো, তুমি নিজেই খাবা। আমার জন্য কি রান্না করেছো? ডাল, পটল ভাজা, চাটনি এগুলো দিয়ে আপনি খাবেন, আর শুধু মাছটা আমি খাবো। সব তো এঠো হয়ে গেছে। ওই ডাল চাটনি এগুলোর আছে নাকি? সব তো ঠেকা লেগে সব হচ্ছে তোমার এঠো হয়ে গেছে। আরে না না মা, আমি কোনো কিছুতেই ছোঁয়াইনি, আলাদা আলাদা করেই রান্না করেছি। তুমি আলাদা আলাদা করে রান্না করেছো? শোনো তাহলে, ওই যে মাছের বাটিটা তুমি তো একই রান্নাঘরে সব তরকারি মরকারি ডাল সব একসাথে রেখেছো। রাখার পর ওই যে মেঝেটা, ওই মেঝেটার মধ্যে আবার সেই ডাল তরকারিগুলো ওই মেঝের মধ্যেই রেখেছো। তাহলে মেঝেটা এটো হয়ে গেল না? ওই মেঝের মধ্যে বসে আবার আমি ভাত খাবো? যাও তুমি আমার জন্য অন্য কিছু রান্না করো। ঠিক আছে মা, তাহলে আমি আপনার জন্য ফেনা ভাত করে দিই গা। এই দাঁড়াও, বসো। ফেনা ভাত করতে যাচ্ছে? এই যে জামা কাপড় পরে তো রান্না করেছো ওই মাছগুলো, তো যাও এই জামা কাপড় ছেড়ে স্নান করে তারপরে আমার জন্য ফেনা ভাত রান্না করবে, বুঝলে? আমি আর পাচ্ছি না, এত সম্ভব? দিনে যদি 4-5 বার আমি স্নান করি আর রান্না করি, তাহলে আমি কি বাঁচবো না আমি অসুস্থ হয়ে যাবো? আমার তো 2 দিন বাদে বাদে জ্বর হয়ে আমি অসুস্থ হয়ে যাই এতবার স্নান করে। আমি আর করবো না, আমি এখনই গিয়ে শাশুড়িমাকে বলে দেবো যে তোমার রান্না তুমি নিজে করে খাও, আমি আর পাচ্ছি না। শুনুন মা, আপনার রান্না আপনি নিজে করুন গা, আমি আর পাচ্ছি না রান্না করতে। এতবার স্নান করলে আমি অসুস্থ হয়ে পড়ছি, তো আপনি আপনারটা বুঝে নিন গা। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার দিন এখন চলে আসলো। হ্যাঁ, হরি হরি, কি দিন দেখালে তুমি। এই বুড়ো বয়সে আমাকে এখন আলাদা করে দিচ্ছে। গদাইয়ের মা দেখো তো কত ভালো, শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর কি সুন্দর সংসার করে খায়। আমার বাড়িতে তো কেউ নেই, আমি আর তুমি না ছাড়া, তাও আমাকে আলাদা করে দিলে। এসব বাহানা, বুঝলে তো বৌমা? আমি সবই বুঝি, এগুলো হচ্ছে তোমাদের সব অজুহাত। যান তাহলে ওই গদার মার সাথে আপনি থাকেন গা, ওখানে গিয়ে সংসার করুন গা। আপনি যা ছুচি পাই না, ও গদার মাও আপনাকে 2 দিনে তাড়িয়ে দেবে, আপনার সাথে সংসার করবে না। আমি বলে তাই সংসার করছি, বুঝতে পেরেছে? আরে আরে, কি দেখালে তুমি। কি দিন আসলো, আমাকে এখন নিজে হাত পুড়িয়ে খেতে হচ্ছে। দেখে শুনে কত সুন্দর গুণবতী একটা বৌমা নিয়ে এসেছিলাম, তাও আমাকে আলাদা করে দিল। এখন আমাকে একা একা ঘর ঝাড় দিতে হচ্ছে, আমার স্নানও করতে হবে। বাবারি বাবা, কি ঠান্ডা, মনে হয় আমার জ্বর এসছে। দেখলেন তো মা, অসুস্থ হয়ে গেলেন। এতবার স্নান করলে কে অসুস্থ না হয় বলুন তো? আর আপনি আমাকে দিনে 10 বার করে স্নান করাতেন, দেখেছেন তো আপনি স্নান করে কি অবস্থা হচ্ছে। এত ছুচিবাই ভালো না, পয় পরিষ্কার হওয়া ভালো, কিন্তু এত ছুচিবাই হওয়াটা ভালো না। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো।